বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি, সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের প্রিয় ডাক্তারবাবুকে উত্তরীয় পরিবহন করে নিচ্ছেন তখনই বাচ্চাদের জন্য কিছু করতে পারি, গরিবদের জন্য কিছু করতে পারি, যাদের প্রয়োজন তাদের জন্য কিছু করতে পারি, সেটা করতে পেরে যেমন আমি খুশি হই, আনন্দিত হই, এবং সেই সুযোগ পাওয়াটাও কিন্তু কঠিন। আমি যে করব সেই সুযোগ পাওয়াটাও কিন্তু কঠিন। আমি ধন্য আরামবাগ হাই স্কুলের সমস্ত কার্যকর্তা যারা আছেন, ম্যানেজমেন্ট এবং শিক্ষক শিক্ষিকাদের কাছে আমাকে এই সুযোগ করে দেয়। কিভাবে জানতে পারলেন যে আপনার কাছে? আমার কাছে একদিন এই ডক্টরস ডে থেকে কয়েক বছর আগে, 2 বছর আগে, তো মাস্টারমশাই এই প্রস্তাব দিয়েছিলেন বিকাশবাবু, তো আমি তাতে রাজি হয়েছিলাম। কিন্তু জানতেন কি আপনারই নাম অমর হয়ে থাকলো? না, এটা আমি কি বলবো, এটা বলে আমি মানে শুধু কৃতজ্ঞতা জানাবো না, এটা আমি ঋণী হয়ে গেলাম। ডাক্তারবাবু, যেখানে আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে বড় বড় কংক্রিটের জঙ্গল তৈরি হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এইটা কতটা প্রয়োজন মনে করেন? দেখুন, যে কোনো জায়গায় সবুজায়ন, গাছ বসানো, আজকে আপনি দেখবেন চারিদিকে, ইনক্লুডিং আপনার সুন্দরবন থেকে শুরু করে সব জায়গাতেই পুরুলিয়া গাছ কাটার যোগ্য হচ্ছে। সেখানে আপনি বাড়িতে হোক, স্কুলে হোক, যেখানে খুশি একটা যদি গাছ লাগাতে পারেন, তার থেকে বড় কিছু হয় না। কারণ আমাদের মাননীয় দেশের প্রধানমন্ত্রীজি উনিও বলেছিলেন প্রত্যেকে এক মায়ের নামে একটা করে গাছ লাগান। অতএব একটা করে যদি আমরা গাছ লাগাই সবাই মিলে, পৃথিবী অনেক সুন্দর হয়ে যাবে, দূষণ কমবে, মানুষরা অনেক সুস্থ থাকবে। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। আমি যে ভাবলাম ওরা পরীক্ষার আগের দিনে মেকআপ দেবো, আগের একবার করেছি, হয় না। ডিসিপ্লিন এরও কোনো বিকল্প হয় না। আমি কতটা নিজে ডিসিপ্লিন, সেটা কিন্তু নিজেকে তৈরি করতে হয়। মাস্টার সবাইকে বলবেন, আমিও সবাইকে বলছি, কিন্তু দেখবেন যারা ডিসিপ্লিন, যারা কঠোর পরিশ্রম করে এবং যাদের মনের একটা ইচ্ছা, এম আছে এবং ডেডিকেশন, কোনো এই বয়সে প্রলোভনে পা না দিয়ে সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন ইত্যাদি, আমি খুব ভয় পাই এই ছোট ছোট যন্ত্রগুলোকে। এরা আমাদের অনেক ক্ষেত্রে হয়তো ভালো করেছে, কোভিড পিরিয়ডে উঠতে দিচ্ছে, আবার কোভিড পিরিয়ডে এই যন্ত্রটি অনেককে অনেক কিছু আগিয়ে দিয়েছে। আবার কিছু কিছু আমি নিজের দেখা ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছি, কিছু কিছু স্টুডেন্টকে লাইফটাই শেষ করে দিয়েছে এই মোবাইল। অতএব আমি মোবাইলটাকে ভালো উদ্দেশ্যে ব্যবহার করব না টাইম স্পেন্ড বা অন্যান্য ব্যাপারে ব্যবহার করব, সেটা আমার উপর জিজ্ঞেস করছে। এই কারণে বললাম মনের ইচ্ছে এবং ডেডিকেশন। আর পরে যখন বড় গাছ থেকে ফুল ফল দেয়, সেটা হচ্ছে তোমাদের ক্লাস 12 পরে শেখা। মেইন ভিত্তিটা একটা ঘর তৈরি হচ্ছে, পিলা, ছাদ ঢালা, কনস্ট্রাকশন সবই হচ্ছে ক্লাস 12 পর্যন্ত শিক্ষক শিক্ষিকা। তারপরে ঘরটাকে যে তুমি কিভাবে ইন্টেরিয়ার ডেকোরেশন করবে, ফ্রেম রাখবে কি আয়না রাখবে, একটা সুসজ্জিত দেয়াল করবে, সেটা ক্লাস 12 পরে। অতএব এই পাঠটা ক্লাস 12 পর্যন্ত কোনো ফাঁকি নয়, এটাই শুধু আমার বলা। আর একটা যেটা বলার, যখন ফল হবে জানবে তোমার পাশে অনেকে এসে দাঁড়াবে,
তোমাদের কষ্টের কথা মনে রাখবে না, তারা তোমার দেওয়া ফলটা খেতে অনেকে পাশে দাঁড়াবে। সেইখানে তুমি যেন তোমার গাছের কাণ্ডটাকে, শিকড়টাকে না ভুলে যাও। সবসময় তোমার আমি মনে করি একদিন আরামবাগের হাই স্কুলের নাম তোমরা আরো আরো উপরে নিয়ে যাবে, কিন্তু আরামবাগ হাই স্কুল তোমার শিকড় এবং তোমার পা সারা জীবন মাটিতে যেন থাকে। আমরা দেখি সম্প্রতিকালে এবং বহু পুরানো উদাহরণ আছে যারা এই শিকড়টাকে ভুলে গিয়ে ঔদ্ধত্য প্রকাশ করে, ক্ষমতার জাহির করে, তাদের পতন অনিবার্য। অতএব সেইখানে যেন আমি না উঠি, আমি যেন মানুষকে মানুষ মনে করি, যে কোনো মানুষকে, একটা রিক্সাওয়ালা হলেও তাকে যেন সম্মান দিয়ে কথা বলি। এটাই আমার পরিচয়ের মাধ্যমে আমার চরিত্র প্রকাশ করে। আর আমার চেহারার মাধ্যমে আমি সারাদিনে কতটা ডিসিপ্লিন, কতটা কি খাই, কি করি, কতটা পরিশ্রমী, সেটা আমার চেহারার মাধ্যমে বোঝা যাবে। ঠিক আছে? তোমাদেরকে অজস্র অজস্র ভালোবাসা, শুভেচ্ছা। আরেকটা, এই কথা জিনিস তারা কিচ্ছু লাগে না, জেনে রাখবে। অনেকে অজুহাত দেয় আমি গরিব, আমার বাবা মা চাষ করে, এইগুলো কিন্তু খুব একটা কর্তব্যের মধ্যে পড়ে না। কারণ এখন কাগজ খুললেই আমরা দেখতে পাই এরকম ধরনের যারা পেশায় যুক্ত, যারা চাষবাস করে, দিনমজুর, তাদের ছেলেরাও কিন্তু শুধু স্কুলের উপরে ডিপেন্ড করে, নট প্রাইভেট টিউশনে, তারা কিন্তু সমাজের একটা বড় জায়গায় স্থান করে নিয়েছে। অতএব এইগুলো পারিপার্শ্বিক বিষয়। মেইন হচ্ছে হার্ডওয়ার্ক, ইচ্ছে, ডেডিকেশন এবং ডিসিপ্লিন। এর উপরে কিছু হবে। এটা আমি খুব বলতে পারো নিজের জীবন দিয়ে, নিজে এতদিন এত মানে 50 বছর তো পেরিয়ে গেছি, তা দিয়ে উপলব্ধ করেছি এর কোনো বিকল্প হয়। ঠিক আছে? তোমরা খুব ভালো, খুব সুস্থ রেখো। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল আরামবাগ ও বর্ধমান। মহামানবের জন্যই আজকে আমরা ইংলিশ মিডিয়ামের সামনে দাঁড়িয়ে আছি। নামাঙ্কিত প্রফুল্লচন্দ্র সেন ইংলিশ মিডিয়াম, দেখতেই পাচ্ছেন ওখানে ইংলিশ মিডিয়াম সেকশন করা হয়েছে প্রফুল্লচন্দ্র সেন নামে। আর এই দিকেরই ক্যাম্পাসটা অশোক কানন, ডক্টর অশোক নন্দীর নামাঙ্কিত। আমি ডাক্তারকেই প্রস্তাব দিয়েছিলাম যে ডাক্তার, জয়ফুল লার্নিং বলছে পশ্চিমবঙ্গ সরকার, আমাদের দেশের সরকার, তো জয়ফুল লার্নিংয়ের ক্ষেত্রে একটা অরণ্য সৃষ্টি করতে গেলে একটা বাগান দরকার, এবং যেটা অত্যন্ত ব্যয় সাপেক্ষ। উনি কিন্তু কোনো রকম ভাবনা চিন্তা না করি বললেন ছাত্রছাত্রীদের উপকার হবে, স্কুলের উপকার হবে, আমি আছি, আপনি শুরু করুন। তিনি দুটো ধাপে 2.5 লক্ষ টাকা স্কুলকে দিয়েছেন, যেটা একবারে কংক্রিটের মধ্য দিয়ে আমরা তুলেছি। মানে এই বাগানটা কোনোদিন নষ্ট হবে না, এত সুন্দরভাবে আমরা তৈরি করেছি। তো আমরা আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে ডক্টর অশোক কুমার নন্দী মহাশয়কে আমরা ধন্যবাদ, সাধুবাদ জানাচ্ছি। আমার বিদ্যালয়ের প্রায় 3005 জন এখন স্টুডেন্ট, সকল অভিভাবক অভিভাবিকা এসে এখানেই বসেন, এবং এমন একটা জায়গায় অশোক কানন করেছি যেখানে আমরা একটা পক্ষী নিবাস করেছি। এখানে 200টা পাখির বাসা আছে। সকাল এবং সন্ধ্যায় পাখিরা থাকে, তাদের কলকাকলির সঙ্গে আমাদের স্নেহের ছাত্রছাত্রীদের কলকাকলি মিশে যায়, মুখরিত হয় আরামবাগ হাই স্কুল। এইভাবেই আমাদের পথ চলা শুরু করেছি। বাগানে যেটুকু কাজ বাকি আছে সেটা আমরা খুব সত্যই সম্পন্ন করে ফেলবো। এটা আমাদের ছবির মেলা। আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা প্রতি মাসে যে ছবি এঁকে আমাদের কাছে জমা দেয়, আমরা সেটা দেয়াল পত্রিকাতে প্রকাশ করি, এবং প্রতি মাসেই আমাদের একটি করে দেয়াল পত্রিকা প্রকাশ হয়। তা না হচ্ছে ইচ্ছে ডানা, মানে যেমন খুশি ওরা উঠতে পারে। আজকে আমরা ডাক্তারকে দিই এই বিশেষ সংখ্যা অরণ্য সপ্তাহ, মায়ের নামে একটি গাছ, ছাত্ররা সেইভাবেই তৈরি করেছে। আমরা সেটা এখন উদ্বোধন করবো। এখানে কে কে আঁকতে পারো বাচ্চাদের? আমি চাই, দেখো আঁকাতে আমি পটু নই, বলাতেও নই,
তোমাদের হাত দিয়ে আজকে যারা যারা খুব সুন্দর উদ্যোগ, দারুণ দারুণ ঠিক আছে মেয়েরা গেলে এটা অনুপ্রেরণাদায়ক উদ্যোগ। ডাক্তার মাঝে থাকবেন, ডাক্তার মাঝে থাকবেন, তোমরা থাকো। এখানে একটু পিছিয়ে। সবাই ভিতরে ধরো। সবাই ভিতরে ধরো, ওইদিকে ধরো, ওইদিকে ডাক্তার জানে আমি তখন হাত বাড়িয়ে দিয়েছিল তারা যখন উদ্বোধন করেন। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। এই বাগানটা তৈরি করে দিয়েছেন। কিছু কাজ আমাদের বাকি আছে, আশা করি তাড়াতাড়ি আমরা শেষ করব। আমরা গাছ লাগাতে শুরু করেছি, ভিতরে গেলেই বুঝতে পারা যাবে আমরা তোমাদের জন্য কী কী গাছের ব্যবস্থা করেছি। এটা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল, ডাক্তারবাবু সেই স্বপ্নটা পূরণ করেছেন। এই জন্য আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে এবং বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলের ছাত্রছাত্রী অভিভাবক সকলের পক্ষ থেকে ডাক্তারবাবুর কাছে কৃতজ্ঞতা স্বীকার করি যে আমাদের ছেলে মেয়েদের জন্য এই বাগানটি তিনি তৈরি করে দিয়েছেন। এখন তিনি ফিতে কেটে সেই বাগানের উদ্বোধন করছেন। একটা জোরে করতালির মধ্য দিয়ে আমরা একটা কথা আমি বলে দিই, এই বাগান তৈরিতে আমার আর্থিক সাহায্য ছাড়া আমার আর কোনো অবদান নেই। বাকি যে প্ল্যান প্রোগ্রাম সমস্ত প্রধান শিক্ষক মহাশয় এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদের অবদানে এইটা তৈরি হয়েছে। অতএব শুধু যে আমি নিজে বিশ্বাস করি, আমি নিজে বিশ্বাস করি। আমি কথাটা হচ্ছে খুব বাজে কথা, বিষাক্ত কথা। দেখবেন যারা আমি করে তাদেরকে মানুষই ভুলে যায়, যে আমিটাকে উড়িয়ে দেয়। অতএব আমরা, ঠিক আছে ম্যাডাম স্যার একটা যে কোনো একটা দিক ঘুরে ওই দিকটা যে কোনো একটা দিক ছবিটা ভালো হবে। করতালির মধ্যে অশোক কানন উদ্বোধন করছেন ডক্টর অশোক মন্দির। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সেই চিত্র। ভেতরে ঢুকবো, গাছগুলো আছে সব গেল, সব হচ্ছে এদিকে সব সবজি তৈরি হয়েছে। আচ্ছা এদিকে এবার ফুল ফলের গাছ লাগানো হয়েছে, আর এদিকে সব মানে একদম টাটকা শাক ছেলেরা 5 থেকে 8 পর্যন্ত। হ্যাঁ লেবু গাছ আছে, কাজু লেবু আছে, মুসম্বি আছে, আরও এবার ভালো ভালো গাছ কিছু শাল গাছ, শাল গাছ আছে। একদিন মাস্টার ওই যে ডাক্তারবাবুর বাগানে শালটা আমার স্মৃতি হয়ে থাকে। পিছিয়ে আসতে হবে, নাহলে রং নিতে হবে। এটা আমাদের ছবির মেলা। আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা প্রতি মাসে যে ছবি এঁকে আমাদের কাছে জমা দেয়, আমরা সেটা দেয়াল পত্রিকাতে প্রকাশ করি এবং প্রতি মাসেই আমাদের একটি করে দেয়াল পত্রিকা প্রকাশ হয়। তা না হচ্ছে ইচ্ছে ডানা, মানে যেমন করছি ওরা উঠতে পারে। আজকে আমরা ডাক্তারবাবুকে দিই এই বিশেষ সংখ্যা অরণ্য সপ্তাহ, মায়ের নামে একটি গাছ, ছাত্ররা সেইভাবেই তৈরি করেছে। আমরা সেটা এখন উদ্বোধন করবো। এখানে কে কে আঁকতে পারো বাচ্চাদের? আমি চাই, দেখো আঁকাতে আমি পটু নই, বলাতেও নই, তোমাদের হাত দিয়ে আজকে উদ্বোধন। যারা যারা খুব সুন্দর উদ্যোগ, দারুণ দারুণ। ঠিক আছে মেয়েরা গেলে এটা অনুপ্রেরণাদায়ক উদ্যোগ। ডাক্তার মাঝে থাকবেন, ডাক্তার মাঝে থাকবেন, তোমরা থাকো। এখানে একটু পিছিয়ে। সবাই ভিতরে ধরো। সবাই ভিতরে ধরো, ওইদিকে ওইদিকে জানে আমি তখন হাত বাড়িয়ে দিয়েছিল তারা যখন উদ্বোধন করেন। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা
আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে অন্যত্র কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।